তৃণমূলের লোকের কেস করার হিম্মত হয়নি, ওটা ন্যায় হচ্ছে না। হতে পারে অন্যায়কারী, শাস্তি হবে, ওকে তুমি প্রমাণ কর কোর্টে, জেল হবে, কোমরে ধরি দিয়ে ওর মান সম্মান হানি করার অধিকার প্রশাসনের নেই। আমরা এই ন্যায় সংবিধানে যেটা আছে তার লড়াই আমরা, তাই আগামী দিনে এই বিজেপি ভয়ঙ্কর শক্তি এর বিরুদ্ধে লড়াই তৃণমূলের মতো নীতিহীন আদর্শহীন দল করতে পারবে না, কংগ্রেস করতে পারবে না। ছোট্ট ক্ষুদ্র দল, আমি বেশি বলছি না, পারবে না, এটুকু বলতে পারবো। আমরা তো আইএসএফ কে নিয়ে 21 সালে আমরা সাপোর্ট না দিলে ওকে সাম্প্রদায়িক বলতে, মজিদ মাস্টারই আইএসএফ কে সাম্প্রদায়িক বলেছে। বিজেপি তৃণমূল সাম্প্রদায়িক বলে, কিন্তু জোর করে বলতে পারে না, তার কারণ সিপিএম এর সঙ্গে আছে। তাই জানে যে সিপিএম যাকে তাকে নেয় না, সিপিএম একটা ধর্মনিরপেক্ষতার ব্র্যান্ড, সিপিএম যাকে সার্টিফিকেট দেয় অত সহজে তাকে সাম্প্রদায়িক বলা যাবে না। কতদিন ভবিষ্যতে আমরা আইএসএফ টিকে রাখতে পারবে আমরা জানি না, কিন্তু এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকী কখনো কোনো খারাপ কাজ করেনি বা সাম্প্রদায়িক কথাবার্তা বলেনি। তার 5 বছরের পরীক্ষায় পাশ করেছে। দলটা ছোট্ট, ওই দলের ক্ষমতা নেই, বিজেপিতে 20-25টা সিটে আমাদের এখানে লড়ছে, 30টা সিটে লড়ছে, এবং একটা মমতা যেমন একটা ব্যক্তি কেন্দ্রিক দল, আইএসএফও ব্যক্তি কেন্দ্রিক দল। যদি আব্বাস নওশাদ না থাকে দলটার অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ আছে। কমিউনিস্ট পার্টি জ্যোতি বসু মারা যেতে পারে, মুজাফফর আহমেদ মারা যেতে পারে, আব্দুল্লাহ রসুল মারা যেতে পারে, বুদ্ধদেব বচ্চন মারা যেতে পারে, অনিল বিশ্বাস মারা যেতে পারে, কিন্তু এই পার্টির কাঠামো কোনোদিন নষ্ট হবে না। এইটা আমাদের ভাবতে হবে, আবেগে আমি আমার বাবা মুসলিম লীগের জন্ম দিয়েছি, আপনাদের কাছে বলি আমি এই পার্টির সঙ্গে লড়াই করেছি 21 সাল থেকে আইএসএফ এর সঙ্গে জোট করার জন্য। আমাদের পার্টির মধ্যে অনেকেই ছিল, বিশেষ করে হিন্দু অনেক কমরেডরা আইএসএফ এর সঙ্গে জোট করতে পারি। বক্তৃতায় যখন আমাদের বলতে বলা হয়েছে, আমি বেগমগার আমাদের অনেক কমরেডরা আমরা চেয়েছিলাম জোটটা হোক, পার্টির বহু লোক চাই, তাতে আমাদের পার্টির অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আমরা চেয়েছিলাম যে হোক, কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না। আমি আজকে বলে যাচ্ছি ভবিষ্যৎবাণী, তার কারণ আমার আব্বা মুসলিম লীগ করেছিল 68 সালে, এই এলাকা মুসলিম লীগের ঘাঁটি। আমি উদাহরণটা এই কারণেই দিচ্ছি, 68 সালে জন্মে মুসলিম লীগ 69 সালে 3টে এমএলএ জিতেছিল, 3টে। এই নওশাদ যেখানে ভাঙড়ে যেতে, হাসানুজ্জামান 1969 সালে প্রথম হাসানুজ্জামান ওই ভাঙড়েতে জিতে 3 জন এমএলএ হয়। এখানে যেতে হারুন আর রশিদ, কদমগাছি বাড়ি ছিল, রায়পুর স্টেট। 71 সালে 2 বছরের মধ্যে গভর্নমেন্ট করে যায়, 71 সালে মুসলিম লীগ 7টা এমএলএ যেতে, 3 জন মন্ত্রী হয়, জামান সাহেব, নাসিরউদ্দিন সাহেব, সামাম বিশ্বাস, নাকাশিপাড়া। ইন্দিরা গান্ধী 81 দিনের মাথায় মন্ত্রিসভা ভেঙে দেয়। হয়তো যদি 5 বছর টিকে যেত মন্ত্রিসভা, তাহলে কেরালার মতন পশ্চিম বাংলায়ও দেখা যেত 20টা এমএলএ অবশ্যই হতো। কেরালায় যেমন কখনোই 2টা এমপি আর 19টা এমএলএ এর নিচে নামেনি। এখানে 71 সালে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পরে দলটা চলে গেল সংবিধান নির্মূলে। জামান সাহেব 77-এ জিতল, 87 জিতল, 81-তে জামানত জব্দ হয়ে গেল, মুসলিম লীগ উঠে গেল। আইএসএফ এর একদিন অবস্থা তাই হবে, আমি বলে দিলাম ভবিষ্যৎবাণী। এবং ব্যক্তি কেন্দ্রিক দল বেশি দিন চলে না। এটা এর কাঠামো তৈরি করতে গেলে অনেক আদর্শ তৈরি করতে হবে, গঠনতন্ত্র তৈরি করতে হবে, সেসব নেই, করা অনেক কঠিন। তৃণমূল পারল না, কারণ অন্য দলকে ছাড়া। আরএসএস এর সঙ্গে লড়াই করা, বিজেপির সঙ্গে লড়াই করা, যার তার অত শক্তি নেই। আদর্শ না থাকলে, মতাদর্শ না থাকলে আপনি লড়াই করতে পারবেন না। তাই আগামী দিনে একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়তে পারে বামপন্থীরা, সিপিআইএম। আমি আপনাদের কাছে বলবো, অতীতে আমাদের এই 12টা নম্বর ব্লকে যে ঐতিহ্য ছিল, বাম দুর্গ, আমাদের সবাইকে একত্রিত করে একেবারে ক্রিমিনাল, একেবারে দুর্নীতিগ্রস্ত, চোর বাদ দিয়ে
সব মানুষকে আমাদের এক করার চেষ্টা করতে হবে। আমরা যদি এখানে ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের কেউ কিছু